যে বস্ত চলে এসেছে দাদুর বাড়ি, মামার বাড়ি। যে কফি, এই যে দুজনের বদমাসি। সকালে একটু ঝুলছিল চেয়ারের মধ্যে, তখনই ঝুলতে হতো রে। বস্ত ছাদে গেলি না? ছাদে যা, পাগল করে দিস। যা ছাদে যা, কান একদম কাত করে শোন। ছাদে যাও, দাদু আছে, যাও ঘুরে আসো, যাও যাও। ওই যে আরেকজন উঠে গেল উপরে। চলো বস্ত, বাইরে কি করছো তুমি? ঠান্ডা পড়েছে তো, ওই জন্য আমার মা সব চাদর দিয়ে ঢেকে দিয়েছে। বলো কফি, বদমাসি না। পোস্ত তখন বাইরে দর্শন করছে। কাপড়টা তুলে দিলাম, একটু দেখছে ভালো করে, রোদে বোঝা যাচ্ছে না অবশ্য। পোস্ত এসেছে বলে কফিকেও আসতে হবে। কফি ছিড়িস না চাদরটা। দেখো লোক, দেখো লোক, দেখো বাইরের অবস্থা খুবই খারাপ। ড্রাম, যাই হোক সব বাড়িতে থাকে। এই যে আরেকজন এখানে। আমার হচ্ছে চা, সেটা হয়ে গেছে বলে না বাবু। চা খাবো। ডাক্তারের কাছে গেছিলাম, এসেছি। হলো কি, লেজুরটা নড়ছে। উরি বাবা, উরি বাবা, উরি বাবা। পোস্তর শরীর খারাপ ছিল কত, এখন একটু ভালো আছে। শান্তি, আমার শান্তি শান্তি। কি চা করছি, কিছু নেই। ওই ঘরে গিয়ে বস না, ওইদিকে রোদ আছে। যা যা, ঠান্ডার মধ্যে যা। ওখানে তো যেতে পারিস না, এখানে যা। চেয়ারটা দিলাম বসার জন্য, চেয়ারে বসো। বসতো চেয়ারে বসো। বসে আছো তুমি? পোস্ত যেমন বাড়িতে বসে থাকে ওইভাবে এটার মধ্যে বসার চেষ্টা করছে। বাড়ির চেয়ারটা চারকোনা তো, বসা হয়, এটাতে বসতে পারছে না, তাই এইভাবে অর্ধেক ঝুলছে। পোস্ত বসতে পারছো না? বসা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, বসা হচ্ছে না, কত অসুবিধে হচ্ছে বসতে। পোস্ত, ও পোস্ত, ও পোস্ত, এটা কিভাবে বসেছো তুমি? পোস্ত, এই যে যেই ফোনটা রেখেছি, ব্যাস মুখটা নামিয়ে দিল। তখন মুখটা উঠেছিল, কি করে বোঝে কি জানি, এত কি বিরক্তি লাগে ওর। ওটাতে বসা হবে না কেন? বসতে চেষ্টা করছিস। মাকে দেখছি, এই যে আরেকজন। কি হলো কফি, কি হচ্ছে? এসে কি করবে খুঁজে পাচ্ছে না। এই যে এদিক দিয়ে ঢুকছে সোফার পিছনে, আর এই যে এদিক দিয়ে বেরোচ্ছে। এটা রাস্তা, ওদিকে ঢোকা আর এদিকে বেরোনো। কেউ কিছু বললে ভয় পেলে ওর ঢুকে যাচ্ছে। কফি, কফি, এটা তোমার জায়গা লুকানোর, লুকানোর জায়গা এটা। এখানে বসো না, ঠান্ডা ঠান্ডা মেঝে। পরে টাইম হয়ে গেছে, তাই এখন আমার পায়ে পায়ে ঘুরছে। বসতো চেয়ারে, বসতো, ভাতু খাবে না। কালকে নতুন জামাটা পরিয়েছি, ওটা বড় হচ্ছে, তাই আবার ছোট হাফ হাতা গেঞ্জিটাই পরালাম। বসতো ভাতু খাবে না তুমি? বসে গেলে যে চেয়ারে বাবা। ও পুত্ত, বসতো, এদিকে দেখো, এদিকে দেখো। এসো ভাতু খাবে তো, ভাতু দেবো, এসো এসো এসো, চলে এসো। এই যে আরেকজন এখানে। খাবার টাইম হয়ে গেছে, ওই জন্য এখন এদের মাথাটা খারাপ হয়ে গেছে। ডিগনি বলে চেয়ারে উঠে রেখে গেছে, বসে গেল। রান্না হচ্ছে, যে ওদের সবজি, ডিমের ঝোল এখনো বাকি আছে, রান্না সবই বাকি আছে। রান্নাঘরে আবার, রান্নাঘরে এসেছিস? হ্যাঁ, ওই এই যে খিদে পেলে ওদের মাথাটা খারাপ হয়ে যায়। কফি কোথায় যাচ্ছ কফি? ওই যে ওদিকে ঢুকে এদিকে বেরিয়ে গেল। কেউ নেই বাথরুমে, কেউ নেই, কি করবে? বসতো ঘুম পাচ্ছে, ভাতু খাবে না? তাহলে কফিকে ভাতু দিয়ে দিচ্ছি, তুমি তাহলে বসে থাকো।